মুসলমানদের মধ্যে একদল বৈরাগ্যবাদী ধ্যান ধারণা লোক তৈরি হয়েছে। বৈরাগ্যবাদী, সংসার ধর্ম কোনো কিছু করতে রাজি না। এরা হচ্ছে পলায়নপর মানুষ, সমাজের ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে রাজি না, রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে রাজি না, তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াতে রাজি না, তারা পোশাকহীন মানুষের পাশে দাঁড়াতে রাজি না, তারা শীত বস্ত্র নিয়ে মানুষের ঘরে যেতে রাজি না, তারা অভাবী মানুষের অভাব দেখে কষ্ট পায় না। মুসলমানদেরকে এমন এক অনুভূতিহীন জাতিতে পরিণত করে ফেলা হয়েছে। যদি গোটা পৃথিবীর 180 কোটি মুসলমান এই অনুভূতির সাথে জীবনযাপন করত, তাহলে বিশ্বাস করুন গোটা পৃথিবীর নেতৃত্ব আপনাদের হাতে আবারও ফিরে আসবে। একটু চিন্তা করেন যে নেতৃত্ব এটা আমাদের হারানো সম্পদ, এটা আমাদেরকে ফিরে পেতে হবে। দিবেন কে? কিন্তু আপনার আকাঙ্ক্ষা থাকবে। ইয়া রিহাস সাবা ইন সিরতা ফি আরদিল হারামি بلغ سلامنا روضة فيها النبي المحترم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আমরা সর্বপ্রথম আমাদের মহান মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের রিজিকের মালিক, কুল কায়নাতের যিনি লালন কর্তা পালন কর্তা, সে মহান মুনিব আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, যিনি তার একান্ত মেহেরবানিতে সপ্তাহান্তে আজকের এই মুবারক দিন, জুমাবার দিন, আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বিনয়ের সাথে, বিনম্রতার সাথে কৃতজ্ঞতার আওয়াজ তুলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের হাদিয়া পেশ করেছি সর্বকালের সর্বযুগের মানবতার মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু সৈয়দুল মুরসালিন রহমতুল আলমিনের শানে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি তিনি যেন মেহরবানি করে আমাদের দরুদ ও সালামের হাদিয়াকে মদিনা তৈয়বায় রোজা আথারে পৌঁছে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সবার এবং আপনাদের পরিবার পরিজন সবার সুস্বাস্থ্য কামনা করছি, পারিবারিক শান্তি এবং নিরাপত্তা কামনা করে আমি আজকে আমার আলোচনা শুরু করতে চাই। পঞ্চদশ শতাব্দীতে
ইউরোপের যে শিল্প বিপ্লব, যার ধারাবাহিকতায় সপ্তদশ অষ্টাদশ শতাব্দী গোটা পৃথিবীতে আবার অনেক কিছু কেড়ে নিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি কেড়ে নিয়েছে আমাদের থেকে আমাদের আত্মাকে, আমাদের আত্মাকে। আমি বলেছিলাম এই জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে তিনটি জিনিস থেকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার পরিচয়, তিনি খালিক, তিনি রব, তিনি ইলাহ। এই যে আল্লাহ তাআলার পরিচয়টা ভুলিয়ে দিয়ে আমাদেরকে অন্যান্য জন্তু জানোয়ারের মতো একদল ভোগবাদী মানুষে পরিণত করেছে। পশুরা বেঁচে থাকে মূলত কয়েকটা কাজের জন্য। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন কিন্তু মানুষ পৃথিবীর সকল পশুকেও হার মানায়। কারণ পশুর জন্য তো কোনো বিশ্ববিদ্যালয় নাই, পশুর জন্য কোনো মেডিকেল সায়েন্স নাই, পশুর জন্য কোনো আধুনিক শিক্ষা ব্যবস্থা নাই। তাই আপনারা ইতিহাস পড়লে দেখবেন পৃথিবীর শুরু থেকে আজকের এই দিন পর্যন্ত পশুর হাতে যত মানুষ মারা গিয়েছে, মানুষের হাতে তার চাইতে কোটি কোটি গুণ মানুষ কি করা হয়েছে, মারা গিয়েছে। কি বলেন, ঠিকই না? এই ফ্যান যেমন বিজ্ঞানের আবিষ্কার, আধুনিক পারমাণবিক বোমা থেকে শুরু করে, মিসাইল থেকে শুরু করে, জঙ্গি বিমান থেকে শুরু করে, ড্রোন থেকে শুরু করে, এগুলোও কিন্তু বিজ্ঞানেরই আবিষ্কার। এগুলো মানবতার কল্যাণে ব্যবহার না হয়ে বরং মানবতাকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। কি বলেন, ঠিক কি না? একদিকে ক্ষুধার্ত নিরন্ন মানুষের আহাজারি আর্তনাদ, আরেকদিকে নতুন নতুন অস্ত্র প্রতিযোগিতা কিন্তু চলছে এবং অস্ত্রের নতুন নতুন বাজার তৈরি করার জন্য নতুন নতুন ফন্দি কিন্তু গোটা পৃথিবীতে চালু আছে। কি বলেন, ঠিক কি না? এখানে এসে যারা কথা বলার তারা কেউ কথা বলেন না। মানবতাকে ক্ষুধার্ত রেখে মানবতাকে মানবেতর জীবনযাপনের পর্যায়ে নিয়ে যে আসফালা সাফিলিন, মানবতার প্রতি এত অবিচার করা হয়েছে, এই জ্ঞান বিজ্ঞানের লাভের দিকের চাইতে এই বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল ইমারত, দৃষ্টিনন্দন বিশাল বিশাল বাড়ি, ওই বাড়ির ভেতরে যে কর্মকাণ্ডগুলো হয় তার চাইতে একটা কুড়ে ঘরে রিক্সাওয়ালা তার চাইতে অনেক গুণ সুখে এবং অনেক গুণ নিরাপত্তার সাথে তারা জীবনযাপন করে। ওই যে বললাম, আল্লাহকে মানুষ যখন ভুলে যায় তখন সে নিজেকেই ভুলে যায়।
আল্লাহকে যখন ভুলে যায় তখন সে কি করে? নিজেকেই ভুলে যায়। আর যখন মানুষ নিজের পরিচয় ভুলে যায়, সে পরিচয় কি? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আদম সন্তান, আমি তোমাদেরকে গোটা দুনিয়ার तमाम মাখলুকাতের উপর তোমাদেরকে আমি সম্মানের আসন দান করেছি। এই জন্যই আপনি কি সৃষ্টির সেরা জীব। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এখানে শুধু মুসলমানদেরকে বলা হয়নি, গোটা আদম সন্তানকে বলা হয়েছে যে আমি তোমাদেরকে সম্মানিত করেছি কুল মাখলুকাতের চাইতে। এমনকি নিষ্পাপ ফেরেশতা যাদের লা ইয়াসুনা, যারা কোনোদিন অপরাধ করে না, তাদেরকে এই মানুষের জন্য আল্লাহ তাআলা সেবক হিসাবে, এই মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নিয়োগ করেছেন। কি বলেন, ঠিক কি না? মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, প্রকৃতপক্ষে সে আল্লাহকেই ভুলে না, সে নিজেকেই ভুলে যায়। তখন তার ভিতরে এমন এমন কর্মকাণ্ড শুরু হয়ে যায় যা পশু দেখলো কি করবে? হাসবে। আর আমাদের তো দুশ্মন, চির দুশ্মন ইবলিস তো আছে। আল্লাহ তাআলা যার সম্পর্কে বলেছেন সে তো তোমাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, চতুর্দিক থেকে তোমাদের উপর সাঁড়াশি আক্রমণ শেষ করবে তোমাদের উপরে। আমি বলেছিলাম শয়তান কিন্তু এই কথাটা বলে দুইটা কথা সে বলতে পারে না। সেটা হলো যে আমি তোমাদেরকে উপর দিক থেকে আক্রমণ করব, এটা কিন্তু শয়তান বলতে পারে না, ভুলে গিয়েছিল। নিচের দিক থেকে আক্রমণ করব, এটাও সে বলতে পারে নাই। তাহলে কিন্তু আমাদের রক্ষা পাওয়ার কোনো রাস্তা আমাদের থাকতো না। উপরে আছেন কে? আল্লাহ। তিনি আমাদের রক্ষা করতে হিসেবে আছেন। শয়তানকে আল্লাহ বললেন যে তোর শয়তানি তুই করতে থাক, ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা আমাকে ভয় করে জীবন যাপন করবে তুই তাদের কোনো ক্ষতি করতে পারবি না। তাহলে আমাদের জন্য আরশে আজিমের দরজাটা কিন্তু খোলা রাখছেন আল্লাহ তাআলা। ইবলিস কিন্তু আরশে আজিমের কথা বলতে ভুলে গেছে। আর নিচের দিক হলো কি? কবর, জীবনের পুরো চূড়ান্ত পরিণতি। নিচের দিকে তাকালেই তো সে কথা মনে পড়ে যাওয়ার কথা। এই কথাও কিন্তু ইবলিস বলতে ভুলে গিয়েছে। যার কারণে ইমানদারদের বাঁচার দুইটা পথ আছে, উপরে আর নিচে। উপরে হবে কার সাথে সম্পর্ক? আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আর নিচে হবে আমাদের এই পৃথিবী থেকে শুরু করে কবর পর্যন্ত, জান্নাত পর্যন্ত। এই সম্পর্ক, এই ব্যাপারে শয়তান চ্যালেঞ্জ দিতে পারেনি। শয়তান এখানে একটু ভুল করে ফেলছে। আসলে আল্লাহ চাইছিলেন যে শয়তানকে আল্লাহ তাআলা তার মুখ দিয়ে কথাটা বের করবেন না, তাহলে কিন্তু ইমানদারদের ইমান রক্ষা পাওয়া বড় কি ছিল? কঠিন হয়ে যায়। কারণ শয়তানের চ্যালেঞ্জের সাথে তো আমরা পারতাম না। আল্লাহ তাআলা তার মুখ দিয়ে দুটা কথা বের করে নেই। এখন আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আমি সেই বিষয়ে অন্য এক সময় আলোচনা করব, ডাটা নিয়ে আলোচনা করব যে গোটা পৃথিবীতে মানবতার সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে ওই নামধারী মানুষগুলো, যে মানুষগুলো গোটা পৃথিবীতে মানুষকে ক্ষুধার্ত রেখে, মানুষকে রোগাক্রান্ত রেখে, মানুষকে মানবেতর জীবনযাপনের দিকে ঠেলে দিয়ে এই মসজিদে প্রত্যেক জুমার দিন আমার কাছে
সাহায্যের জন্য স্লিপ আসে। আমি কতজনের স্লিপ রক্ষা করব? কেন আসে বলেন? কারণ তারা মনে করে যে মসজিদে গেলে পরে কিছু সহযোগিতা পাওয়া যাবে, কিন্তু এটা তো মসজিদের দায়িত্ব না। এই দায়িত্ব হলো ওই অস্ত্রবাজরা যারা অস্ত্র তৈরি করছে, ওখানে কিন্তু ওই গরিব, অভাবী, নিরন্ন, ক্ষুধার্ত, বিপন্ন মানুষের অধিকার সেখানেও আছে। কি বলেন, ঠিক কিনা? হিসাব কিতাব করে দেখেন। কিন্তু আমরা কি করেছি? ছোট্ট ছোট দেয়াল তৈরি করেছি, নাম দিয়েছি সীমান্ত। নাম দিয়েছি কি? সীমান্ত। আল্লাহ কিন্তু বলছেন সীমান্ত বলতে কিছু নেই। আল্লাহর কাছে কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গোটা পৃথিবী আল্লাহর একক সাম্রাজ্য। গোটা পৃথিবীর মানবতা, চাই সুন্দর হোক, কালো হোক, চাই এশিয়ার হোক, চাই আফ্রিকার হোক, চাই ইউরোপের হোক, প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে ইজ্জতের সাথে বসবাস করার অধিকার আছে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বারবার বলেছেন, ইয়া বনি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি। ও আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা এমন সার্বজনীন ভাষা, দুনিয়ার সকল মানুষকে তিনি একই শব্দ দিয়ে ডেকেছেন, ইয়া বনি আদম, আদম সন্তান। এই পৃথিবীতে এত বিভাজন, এত বিভক্তি, এর মূল কারণ হলো মানুষগুলো আল্লাহকে ভুলে যাওয়ার কারণে এই সীমান্তের নামে দেয়াল তৈরি করে তারা বলেছে আমরা আমেরিকা, শুধু গোটা আমেরিকাকে আমরাই ভোগ করব। একটা মহাদেশ 30 কোটি মানুষ ভোগ করছে। চিন্তা করছেন আপনারা এটা? আর আমরা বাংলাদেশে 55,000 বর্গ মাইল দেশের ভিতরে আমরা কি করছি? আমরা এখানে 18 কোটি মানুষ বসবাস করছি। আর একটা মহাদেশের ভিতরে কি এগুলোই ছিল ওই তথাকথিত শিল্প বিপ্লবের চক্রান্ত। গোটা পৃথিবীকে তারাই ভোগ করবে, তারাই শাসন করবে, তারাই গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। আর মুসলমানরা কি কিছু খুদ কুড়া পাইলে খুশি হয়ে যায়। যে জাতি ইজ্জতওয়ালা ছিল, তিনটে মহাদেশ যে জাতি একসময় নেতৃত্ব দিয়েছিল, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিশাল অঞ্চল যে জাতি নেতৃত্ব দিয়েছিল, সে জাতির সামনে মসজিদের মিম্বার থেকে তাদের ইতিহাস সম্পর্কে কিছুই বলা হয় না। ওসমানীয় সালতানাতের ইতিহাস পড়ে দেখুন, ওরা এটাকে ট্যাক্টফুলি চেঞ্জ করে দিয়ে বলছে অটোমান এম্পায়ার, যেন বুঝতেও না পারে মুসলমানরা এটা কি। কথা বুঝতে পারেন নাই? 800 বছর পর্যন্ত গোটা ইউরোপ সহ আফ্রিকা এবং এশিয়া সব কিছু নিয়ন্ত্রণ করেছে কে? এই ওসমানীয় সালতানাত। এটার নাম দিয়েছে তারা কি? অটোমান এম্পায়ার, যেন মুসলমানরা যেন বুঝতে না পারে। ওসমান কি বানাইছে? কি অটোম্যান বানিয়েছে। আপনাদেরকে এগুলো একটু একটু জানতে হবে। আপনারা কেউ কেউ জানেন, আমি জানি, তবু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আল্লাহর পৃথিবীকে এইভাবে বিভক্ত করার কোনো অধিকার কারো ছিল না। আল্লাহর পৃথিবীকে বিভক্ত করে করে শোষকেরা গোটা পৃথিবীকে শাসন করছে। কিন্তু আল্লাহর বাণী কত উদাত্ত বাণী।
হে আদম সন্তান, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তোমরা জেনে রাখো, যদি তোমরা শান্তি চাও, নিরাপত্তা চাও, দুনিয়ায় যদি ইজ্জত চাও, আর আখিরাতে যদি জান্নাত চাও, তাহলে তোমাদের কাছে আমি রসুল পাঠাবো। এই রসুলকে যারা মেনে চলবে এবং এই আমার দেয়া বিধান মোতাবেক যারা নিজের জীবনকে পরিশুদ্ধ জীবন যাপন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে ইজ্জতের মালিক বানাবো, আখিরাতে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাবো। দুর্ভাগ্য আমাদের মধ্যে মুসলমান নামধারী একদল মানুষ আমার মতো লম্বা পোশাক পরে তারা বলে দুনিয়া এটা নিকৃষ্ট জিনিস। দুনিয়াকে নিকৃষ্ট বানাতে গিয়ে তারা এমন সব বাজে শব্দ ব্যবহার করেছে, শেষ পর্যন্ত গোটা মুসলমানদের মধ্যে একদল বৈরাগ্যবাদী ধ্যান ধারণা লোক তৈরি হয়েছে। বৈরাগ্যবাদী, সংসার ধর্ম কোনো কিছু করতে রাজি না। এরা হচ্ছে, আমি বলি, এরা হচ্ছে পলায়নপর মানুষ। সমাজের ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে রাজি না, রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে রাজি না, তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াতে রাজি না, তারা পোশাকহীন মানুষের পাশে দাঁড়াতে রাজি না, তারা শীত বস্ত্র নিয়ে মানুষের ঘরে যেতে রাজি না, তারা অভাবী মানুষের অভাব দেখে কষ্ট পায় না। মুসলমানদেরকে এমন এক অনুভূতিহীন জাতিতে পরিণত করে ফেলা হয়েছে। বলেন, আমি কি বাড়িয়ে বললাম না? যদি গোটা পৃথিবীর 180 কোটি মুসলমান এই অনুভূতির সাথে জীবনযাপন করত, তাহলে বিশ্বাস করুন গোটা পৃথিবীর নেতৃত্ব আপনাদের হাতেই থাকবে, আবারও ফিরে আসবে। একটু চিন্তা করেন যে নেতৃত্ব এটা আমাদের হারানো সম্পদ, এটা আমাদেরকে ফিরে পেতে হবে, এটা আমাদেরকে ফিরে পেতে হবে। দিবেন কে? কিন্তু আপনার আকাঙ্ক্ষা থাকবে, আপনার আকাঙ্ক্ষা থাকবে। মানবতার কল্যাণ করতে হলে আপনাকে কি করতে হবে? এই নেতৃত্ব এবং সম্পদ আপনার হাতে আসতে হবে। না হয়তো আপনি মানবতার কল্যাণের কথাও বলবেন না, মসজিদে আসলে শুধু জান্নাতের কথা বলে সময়টা পার করে দেবেন, যে যাও, যা দরকার তোমার হুর গিলমান যা আছে সব জান্নাতে পাইবা, দুনিয়াতে তুমি কি করো, খেয়ে থাকো, না খেয়ে থাকো, একটু অপেক্ষা করো। আচ্ছা, আল্লাহ কিন্তু কথা বলেন নাই, আল্লাহ বারবার আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের লালন কর্তা, পালন কর্তা, মুনিব, তুমি আমাদেরকে দুনিয়াতে হাসানা দাও, কল্যাণ দাও, দুনিয়ার সব কল্যাণ তুমি আমাদেরকে দাও, আমাদের ইজ্জতের নিরাপত্তা দাও, আমাদের সম্মানের নিরাপত্তা দাও, আমাদের রিজিকের নিরাপত্তা দাও। আয় আল্লাহ, আমাদের সম্ভ্রমের নিরাপত্তা দাও। আল্লাহ, আমাদের কন্যা, আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা দাও। দুনিয়ার সমস্ত হাসানা তুমি আমাদেরকে দান করো। এটা হচ্ছে আগে। আপনি দুনিয়া থেকে দুনিয়া বাদ দিবেন, এটা হয় না, এটা আল্লাহ চান না। আল্লাহ চান যে আগে দুনিয়া থেকে দুনিয়া চাও, এরপরে বলো ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ, তুমি আখিরাতের সকল কল্যাণও আমাদেরকে দিও। আখিরাতে তুমি আমাদের কবরের জীবন থেকে শুরু করে জান্নাত পর্যন্ত প্রত্যেকটি স্তর, প্রত্যেকটি প্ল্যাটফর্ম তুমি আমাদের জন্য আসান করে দিও, প্রত্যেকটি স্টেশন তুমি আমাদের জন্য আসান করে দিও। আল্লাহু আকবার। কি পূর্ণাঙ্গ একটি দোয়া, কি পূর্ণাঙ্গ একটি দোয়া। এবং এই দোয়াটা এমন একটা দোয়া যে দোয়ার কারণে আল্লাহ তাআলা ইমানদারদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটা ব্যালেন্স করার, ভারসাম্য রক্ষা করার কথা বলেছেন। কি বলেন, ঠিক কিনা? যারা দুনিয়া সম্পর্কে বেশি বেশি দুনিয়াকে অপছন্দ করবে, অপছন্দ করার কারণে, আল্লাহু আকবার, সুলতান আব্দুল হামিদ
ওসমানীয় খিলাফতের একজন শাসক। ওই আমলে একজন মানুষ কন্যা দায়গ্রস্ত হয়ে পড়ল। গ্রামাঞ্চলে কন্যা দায়গ্রস্ত হওয়ার কারণে কোথায় যাবেন তিনি, কার কাছে যাবেন? রাতের বেলা ঘুমালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি তো কন্যা দায়গ্রস্ত হয়ে পড়েছি, আমার তিনটি কন্যা, তাদেরকে পাত্রস্থ করার মতো আমার কোনো সামর্থ্য নাই। আল্লাহ, তুমি আমার জন্য তোমার গায়েবী সাহায্যের ভান্ডার খুলে দাও। যাদের ঘরে কন্যা আছে তারা জানে, কন্যা যাদের বড় হয়ে গেছে, এই মসজিদে আমি থাকি তো, নামাজে পড়ে কতজনের দুঃখের কথা বলে। একদিন একজন দাঁড়িয়ে বলল, আমার তিনটি মেয়ে, উচ্চ শিক্ষা শিক্ষিত, ইঞ্জিনিয়ারিং পাশ করিয়েছি, হুজুর মেয়েদের বিয়ে হচ্ছে না, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য বিয়ে হয়। বিশ্বাস করুন, যে পিতামাতার সামনে 2-3টি মেয়ে উপযুক্ত হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, সেই পিতামাতার মনের কষ্ট আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না, আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। ঠিক কিনা বলেন তো? ওই লোকটি ঘুমিয়ে গেলেন। রাতের বেলা তিনি স্বপ্নে দেখলেন, নবীজি এসে বললেন, ওগো আমার উম্মত, সুলতান আব্দুল হামিদের কাছে যাও, আব্দুল হামিদের কাছে গিয়ে আমার দুইটা কথা বলবে, এরপরে তুমি তোমার প্রয়োজনের কথা বলবে। সুলতান আব্দুল হামিদ তখন জৌলুস না থাকলেও তখনও গোটা পৃথিবীতে মুসলমানদের কি ছিল? সাম্রাজ্য, একটা মর্যাদাপূর্ণ অবস্থান ছিল। গ্রাম্য মানুষ, পোশাক আশাক সাধারণ, এই সাধারণ পোশাক নিয়ে রাজ দরবারে আসবেন, প্রতিমধ্যেই প্রহরীরা ঠেকিয়ে দিয়েছে, তুমি কোথায় যাচ্ছ? বলল যে আমি সুলতানের সাথে দেখা করব। সুলতানের সাথে কি করব? দেখা করব। বলে কি বলে? আমাদের সুলতানের সাথে দেখা করতে হলে প্রটোকল মেনটেন করতে হবে না? সে চিৎকার দিয়ে বলল, আমি সুলতান আব্দুল হামিদের সাথে দেখা করব, আমাকে ঠেকাবার চেষ্টা করবে না, ঠেকাবার চেষ্টা করবে না। তার সাথে আমার একান্ত কথা আছে, একান্ত জরুরি কথা আছে, আমি তার সাথে সরাসরি কথাটা বলতে চাই। সুলতান আব্দুল হামিদ খবর পেলেন একজন লোক দূর দূরান্ত থেকে এসেছে, সুলতান আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করতে চায়। সুলতান আব্দুল হামিদ বললেন, তাকে আসতে দাও। জীর্ণ শীর্ণ পোশাক, বললেন, সুলতান, আমি আপনার সাথে এমন একটা কথা বলবো, আর কেউ পাশে থাকতে পারবে না, আর কেউ পাশে থাকতে পারবে না। সুলতান সবাইকে দূরে সরিয়ে বললেন, বলো তোমার কথাগুলো বলো। এবার লোকটি বলল, সুলতান আব্দুল হামিদ, আমি গত রাত্রিতে নবীজিকে স্বপ্নে দেখেছি। নবীজি আমাকে বলেছেন আপনার কাছে আসার জন্য, আর বলেছেন সুলতান আব্দুল হামিদকে আমার সালাম দিও, আর বলো সুলতান আব্দুল হামিদ গতকাল সারাদিন 24 ঘন্টায় কেন কোরআন কারীম তিলাওয়াত করে নাই, আর গত রাত্রিতে তাহাজ্জুদ নামাজও তার বাদ পড়ে গিয়েছে,
এটা আগে সুলতান আব্দুল হামিদকে বলবে। সুলতান আব্দুল হামিদ বলল, তাই নাকি? ঘটনা তো সত্যি। গতকাল আমি সারাদিন এত ব্যস্ত ছিলাম, আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই, আমি সারাদিন কোরআনে কারীম তিলাওয়াত করতে পারি নাই। নবীজি কিন্তু স্বপ্ন যুগে গ্রাম্য লোকটিকে বলে দিলেন, সুলতান আব্দুল হামিদকে আমার এই কথাটা জানিয়ে দেবে। কেমন সুলতান, কেমন শাসক! এই হলো আমাদের অতীত। বললেন, সুলতান আমার একটি ব্যক্তিগত আরজি আছে। বলল, কি আরজি বলো? বলল, আমি কন্যাদায়গ্রস্ত অবস্থায় আছি, আল্লাহ রসুল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। বলল, তোমার কি লাগবে বলো, কত টাকা লাগবে বলো, আমি সব দিয়ে দিচ্ছি। ডেকে আনলেন, সব দিলেন। দেওয়ার পরে বললেন, তুমি আবার একটু বলো তো, রসুল আমার সম্পর্কে কি বলেছেন? বললেন, আপনাকে সালাম জানিয়েছেন, আর আপনার গতকাল রাত্রিতে তাহাজ্জুদ পড়েন নাই সেটা আমাকে বলেছেন, আপনি কোরআনে কারীম তিলাওয়াত করেন নাই সেটাও আমাকে বলেছেন। এরপরে সুলতান আব্দুল হামিদ আরো বাড়িয়ে দিলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার সুলতান আব্দুল হামিদের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে শুরু করে দিয়েছে। এই ছিল মুসলমান। মদিনা থেকে কমান্ড দিচ্ছে কমান্ডার ইন চিফ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াতে আবু উবাইদা ইবনুল জাররাহর নেতৃত্বে সেনাবাহিনী পাঠানো হয়েছে। দুশমন বাহিনী অপরদিকে পাহাড়, ওই পাহাড়ের পেছনে তারা চক্রান্ত করছে। তারা আড়াল থেকে কিভাবে মুসলমানদের উপর তারা ঝাঁপিয়ে পড়বে। খলিফাতুল মুসলিমিন জুমার খুতবার মাঝখান দিয়ে বললেন, ইয়া সারিয়াতাল জিবাল, ইয়া সারিয়াতাল জিবাল, ও মদিনার সৈন্যবাহিনী, এই পাহাড় থেকে তোমরা সতর্ক হও, সামনের পাহাড় থেকে সতর্ক হও। এই পাহাড়ের পেছনে দুশমনরা লুকিয়ে আছে। সেনাপতি যখন শুনলেন, সমস্ত সৈনিকরা শুনলেন, সেখান থেকে সতর্ক হয়ে পেছনে সরে আসলেন। মদিনা মুনাওয়ারাতে আসার পর জিজ্ঞেস করা হলো, তোমরা কি সেদিন এমন একটা শব্দ শুনতে পেয়েছো কিনা? বলল, হ্যাঁ, আমরা খলিফার গলার আওয়াজ সিরিয়ার যুদ্ধের ময়দানে আমরা শুনতে পেয়েছি। এটা কোন আধ্যাত্মিক কমান্ড। কমান্ডার ইন চিফ হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর কমান্ড দিচ্ছেন কোথায়? মদিনা থেকে। আর সেনাবাহিনী কোথায়? সিরিয়াতে। আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবে, কুল মাখলুকাত তখন আপনার সাহায্যকারী হয়ে যাবে। এই আল্লাহর পরিচয় আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এক নম্বর কি? আল্লাহর পরিচয় ভুলিয়ে দেওয়া হয়েছে। ইহজাগতিক ভোগ বিলাস, যেটা পশুবৃত্তি ছাড়া আর কিছুই না। একটা পশুর কাজ কি? খাও, পরের বেলা নিয়ে ধান্দা করো। দুই নম্বর হলো সন্তান জন্ম দেয়া। তিন নম্বর হলো খেয়ে দে, ওদের তো আর বিছানা লাগে না, ন্যাচারাল বিছানায় বাস, নাক ডেকে ঘুমাচ্ছে। সেদিন দেখি, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, মেইন গেটের ভিতরে কুকুর একটা তার বাচ্চা কাচ্চা নিয়ে
সে নাক ডেকে ঘুমাচ্ছে, একবার রাজপথ দখল করে আসে। আমি মনে মনে ভাবলাম, এই আল্লাহর মাখলুক একটা কুকুর কত নিরাপত্তার সাথে ঘুমাচ্ছে, তার কোনো আতঙ্ক নাই, কোনো আশঙ্কা নাই, কোনো ভয় ভীতি নাই, চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, সন্তান হারাবার ভয় নাই, কিছুই নাই। আর আপনি যদি তালা কয়েকটাও লাগান তারপর সন্দেহ আছে কি তালার জায়গায় তালা থাকবে, কি করে হবে? এটা কেটে তালা অক্ষত থাকবে, আপনার ঘরের ভিতরে ঠিকই সব কি হয়ে যাবে। তাহলে আপনি বলেন দেখি শান্তি কোথায়? ওই যে কুকুরটা যে ঘুমিয়ে আছে রাস্তার রাজপথে, সে একটা প্রশান্তির ঘুমাচ্ছে, তার ভিতরে কোনো আতঙ্ক নাই। মানুষ আসা যাওয়া করছে, সে বেপরোয়া, কেন সে জানে যে মানুষ আমার কোনো ক্ষতি করবে না। আমি তাকিয়ে বললাম, একটা কুকুর যদি এভাবে শান্তি এবং নিরাপত্তার সাথে ঘুমাতে পারে, আর এমনিভাবে মানুষ যদি আল্লাহর হুকুম পালন করে, তাহলে মানুষ তো তার চাইতে বেশি নিরাপত্তা পেয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো জনপদের লোকেরা, কোনো এলাকার লোকেরা যদি দুইটা কাজ করে, কয়টা কাজ? জোরে জোরে বলেন। তারা যদি সঠিকভাবে ঈমানের দায়িত্ব পালন করে, ঈমানের ঘোষণার উপর যদি তারা অবিচল থাকতে পারে, ওয়াত্তাকাউ, আর যদি তারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আকাশের আমার বরকতের সবগুলো দরজা আমি তাদের জন্য খুলে দেব, জমিনের আমার বরকতের সবগুলো দরজা খুলে দেব, এমনভাবে তাদেরকে আমি রিজিক দিয়ে তাদের সমস্ত অভাব অভিযোগ দূর করে দেব। শুধু তাই না, এবার তারা রিজিক নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে, রিজিক গ্রহণ করার মতো একজন মানুষও তারা খুঁজে পাবে না। এটা কার ওয়াদা? তো এই আল্লাহকে পরীক্ষা করছেন? এটা আল্লাহ বলছে এটা আমার ওয়াদা। আমরা তো আল্লাহ শুধু আমাদেরকে পরীক্ষা করবেন না, আর আমাদের তো মাঝে মাঝে আল্লাহকে পরীক্ষা করা দরকার। কি বলে, ঠিক কিনা? বলো আন্না, নিশ্চয় দিয়ে বলছেন, সেই পরীক্ষা করার জন্য আপনাদেরকে বলবো যে দুইটা গুণ, একটা হলো ঈমান, আরেকটা হলো আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করা। আল্লাহকে ভুলিয়েছে আমাদেরকে। মার্টিন লুথার নামক এক ব্যক্তি এটাকে আরেকটু করে নতুন একটা দর্শন দিয়েছে, তার নাম হলো সেকুলারিজম, যে ধর্ম যার যার। আচ্ছা বলেন, মুসলমান কি কথা বলতে পারে? আপনি যখন বলবেন মুসলিম, তখনই তো আপনি একটা ধর্মের স্বীকৃতি দিচ্ছেন। স্বীকৃতি দিচ্ছেন কিনা বলেন? আমার কথাটা বুঝতে পারেননি আপনি? আমাদেরকে মুসলমান বলা হয় মানে কি? আপনি একটা বিশ্বাসী মানুষ। এই ধর্মের সীমানা কতটুকু? ইসলামের সীমানা কতটুকু? ব্যক্তি জীবন থেকে, জন্ম থেকে শুরু করে, ওই রূহের জগৎ থেকে শুরু করে একবার সর্বশেষ ঠিকানা জান্নাত পর্যন্ত হচ্ছে এই ইসলামের কি পথ চলা। এটা মার্টিন লুথার এই দর্শন দিয়ে আমাদেরকে ভোগবাদী, বস্তুবাদী একজন মানুষে পরিণত করেছে। ইতিহাসের এই বিষয়গুলো আপনাদেরকে জানার জন্য, আপনারা শিক্ষিত সুধী মানুষ, আপনারা জানবেন, এগুলো জানবেন। না জানলে আপনারা তো
তুলনামূলকভাবে ইসলামের কি করতে পারবেন না, বুদ্ধিবৃত্তিক লড়াই করতে পারবেন না আপনারা। গতকাল রাত্রিতে কথা হলো একজনের সাথে, জাকাত, শুধু ইসলামের জাকাত নিয়ে যদি আলোচনা করা যায়, কয়েকটা জুমা জাকাত নিয়ে আলোচনা করা যাবে। জাকাতের উপরে বলিয়ম কিতাব আছে জাকাতের উপরে। ইসলামের অর্থ ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে কিভাবে সমস্ত মানবতার সমস্ত দুঃখ কষ্ট সব কিছু দূর করে দেওয়া যায় শুধুমাত্র পৃথিবীতে জাকাত ব্যবস্থা চালু করলে পরে। কারণ কোরআনে কারিমে 30 জায়গায় শুধু নামাজের সাথে সাথে জাকাতের কথা বলেছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কিন্তু আমাদের মৌলবীরা নামাজ ছাড়া জাকাতের ওয়াজ কোনোদিন করে না। জাকাতের ওয়াজ করবে কি জন্য? আমার এতিমখানা আছে, এতিমখানা টাকা দেন, এটা রেখে দিয়েছে এতিমখানার জন্য। মানে এতিম কটা আছে আল্লাহ জানে, কে জানে। কেন? জাকাত হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, জাকাত আদায় হবে, কোনো ব্যক্তি জাকাত দিয়ে ব্যক্তিকে ছোট করা হবে না। কথা বুঝতে পারেন নাই? এই মসজিদে যারা আছেন আপনারা, আমি সহ বলবো, বহু মানুষ আছে জাকাতের হকদার, এরা জাকাত পেতে পারে এরা, কিন্তু এরা তো কোনোদিন আপনার কাছে চাইবে না। কেমনে চাইবে এরা? তাই সামাজিকভাবে যদি জাকাতকে যদি ব্যবস্থাপনা আলোকে আনা যেত, তাহলে এই মসজিদে ইমাম সাহেব, আমি আসি, যাই আসি, ভাঙ্গাচুরা, আমাদের হাতে যদি 2-1 কোটি টাকা থাকতো, তাহলে তো আমরা ইচ্ছা করলে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করতে পারতাম। কিন্তু সেই ব্যবস্থা তো নাই। এখন জাকাত তো পারিবারিকভাবে দিয়েই কি অনেকে জাকাতকে এখন দান বানিয়ে ফেলেছে, দান, ভিক্ষার চাইতে একটু উন্নত। আর মাঝে মাঝে জাকাত আনতে গেলে পদদলিত হয়ে আল্লাহর বান্দা বান্দিরা কি হয়, মারা যায়। এই কি জাকাত? এই জাকাত তো আপনার উপরে ফরজ, আপনি নিজে পৌঁছে দেবেন জাকাত গ্রহীতার কাছে। জাকাত গ্রহীতাকে আপনি নিজে ডেকে আনবেন না, এতে তাকে অপমান করা হয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে অপমান করা হয়, অপদস্থ করা হয়। জাকাত আল্লাহ আপনাকে দিয়ে ফরজ করেছেন, আপনি জাকাত মানুষের কাছে পৌঁছে দেবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব, এটা আপনার। নামাজ যেমন ফরজ, জাকাত ঠিক তেমনি ভাবে ফরজ। এই কথা ছড়িয়ে দিন, ধনীদের কানে কানে ছড়িয়ে দিন। নামাজ যেমন ফরজ, জাকাত তেমন ফরজ। বরং নামাজের চাইতে জাকাতের ব্যাপারে আল্লাহ রসুল এবং তার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাকাত যারা দিতে অস্বীকার করবে, হোক না মুসলমান, হোক না মুসলমান, তারা বলছিল যে রাসূলের জামানা জাকাত দিয়েছি, এখন আর জাকাত দেব না। হয়তো আবু বকর সিদ্দিকের মতো একজন নরম চরিত্রের মানুষ, তিনি বললেন, লাউকাদিনান্না, অবশ্যই আমি সে তাদের বিরুদ্ধে লড়াই করব। তারা শুধু জাকাত দেবে না, জাকাত দিতে যে গরু বাছুর যা হতো জাকাতের, ওদের গলা যে রশিটা আছে, ওই রশিটা দিতে অস্বীকার করলো, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব, তাদেরকে আমি হত্যা করব। এই জাকাতের আলোচনা বন্ধ হয়ে গেছে। দেখি জাকাত নিয়ে আপনাদের সামনে আলোচনা করা যায় কিনা। এই জাকাত নিয়ে আলোচনা করলে বাংলাদেশে 50টা মেডিকেল কলেজ করে দেওয়া যায়। এই যে পরিমাণ টাকা আছে ধনীদের হাতে, যে পরিমাণ টাকা ধনীদের হাতে আছে, 50টা মেডিকেল ফ্রি, সব ফ্রি হবে, সব ফ্রি। কোন মসজিদের মিম্বার থেকে তো এইসব কথা ব্যতিক্রম 2-4টা থেকে হয়তো বলা হয়, কিন্তু আমার মতো হয়তো বা বলতে পারেন বেআক্কেল বলে আমি এসব কথাবার্তা বলি। আর প্রতিদিন আমার কাছে সাহায্যের জন্য মানুষ হাত পাতে, আমার কষ্ট হয়। আমি কি সাহায্য করবো বলেন? আমি কিভাবে সাহায্য করবো বলেন? যাক, এবার আমি ছোট্ট একটা ভূমিকা দিয়ে কথা শেষ করতে। প্রথম কি হলো, তারা কি ভুলিয়েছে? জোরে বলেন, কি ভুলিয়েছে তারা? আল্লাহকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহর পরিচয় দেব, সময় তো নেই আমার। এই যে আয়াতুল কুরসি পড়েন না,
এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে 9টা পয়েন্টে। কয়টা পয়েন্টে? আপনি তো এক নিঃশ্বাসই শেষ করে দেন। আর শেষ করে দিয়ে কি করে জানেন? এমন জোরে বুকের মধ্যে ফু লাগায় বুটাম টুটাম ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। অথচ এখানে সমস্ত আল্লাহ তাআলার আয়াতুল কুরসি বলা হয়েছে, মানে আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার ক্ষমতা, এই সব বিষয় বলা হয়েছে। কয়টা পয়েন্ট? 9টা পয়েন্টে। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহকে হাইয়ুন, আল্লাহকে কাইয়্যুম বলে গোটা কুল মাখলুকাতকে বলা হয়েছে চিরঞ্জীব শাশ্বত সত্তা আল্লাহ। এমন এক সত্তা, তিনি শুধু আল্লাহই না, তিনি উলুহিয়তের মালিক, তিনি সভরেন্টির মালিক। তোমরা তার যোগ্যতা শোনো, তার পাওয়ার শোনো। দুনিয়ার কুল মাখলুকাতের এই পাওয়ার নেই, চিরঞ্জীব হওয়ার পাওয়ার নেই। আজকে যারা গোটা দুনিয়াতে বলে আমি হচ্ছি পাওয়ার, আমি পাওয়ার, আল্লাহ বলেন না না, একমাত্র আমি পাওয়ার। কারণ আমার একমাত্র যোগ্যতা আছে, আমার যোগ্যতা হলো আল হাইয়ুল কাইয়্যুম। আমি আল হাই, আমি চিরঞ্জীব। আমি আল কাইয়্যুম, আমি চিরস্থায়ী। আমার ক্ষয় নেই, লয় নেই, বিনাশ নেই। আমি এমন পাওয়ারফুল। এই জন্য কি বলা হয়েছে? আয়াতুল কুরসি। বলেন পৃথিবীতে কে বলতে পারবে আমি হাই, আমি কাইয়্যুম? কি দারুণ ওজনের শব্দ, ঝাঁকুনি দেওয়ার মতো শব্দ। কুল মাখলুকাতকে ঝাঁকুরে দিচ্ছে আয়াত দিয়ে আল্লাহ তাআলা। সে আয়াতকে এখন বানিয়েছে তাবিজের কিতাব বানিয়েছে। এটাকে কোনো কিছু হলেই এখন কয়েক আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, জিন ভূত, মনে হয় যেন জিন ভূত। ঢাকা শহরে মাঝে মাঝে আমি বলি, অন্যভাবে নিবেন না। দেখতে শুনতেও তেমন ভালো না, পোশাক আশাকও ভালো না। গ্রাম্য মানুষ, মহিলাই বেশি। আইসা বলে হুজুর জিনে ধরছে, একটা জিনের তাবিজ দেন। তাই বললাম জিনে ধরছে, আপনি কেমনে বুঝলেন? বললো হুজুর জিনে ধরলে এরকম এরকম করে। বিশ্বাস করেন, মিম্বার থেকে বলছি। ওর কোনো জিনই ধরে না, ওর স্বামী হচ্ছে সবচাইতে বড় জিন। ওর স্বামী তাকে নির্যাতন করতে করতে, শ্বশুর শাশুড়ি দেবর ননদরা নির্যাতন করতে করতে মানসিক রোগী বানিয়ে ফেলেছে। মানসিক রোগী বানিয়ে এখন বলে কি ওরে জিনে ধরছে। এখন বেটা একটা নিচে কবিরাজ হুজুর, এটাও হুজুর, আবার ঝাড়ু দিয়ে জিন তাড়ায়। ঝাড়ু দিয়ে কি করে? জিন তাড়ায়। শুনছেন? ঝাড়ু দিয়ে নাকি জিন তাড়ায়। আয়াতুল কুরসি পড়ে আর ফু মারে আর ঝাড়ু দিয়ে জিন তাড়ায়। অথচ আল্লাহ পাক এখানে বলছেন ওই বেআক্কেলের দল। এটা তো হচ্ছে আমার পরিচয়। এখানে আমার সার্বভৌমত্বের পরিচয় জেনে নাও। লা তাখুযুহু সিনাতুন, না আগাবেন না, আমার আগে আগাবেন না। এমন এক সত্তা, আমি আল্লাহ এমন এক সত্তা, আমাকে কোনো তন্দ্রা স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না। মসজিদে আসলে পরে মাঝে মাঝে আমি দেখি আমার মুসল্লিরা মসজিদে ঠান্ডা পেয়ে আস্তে আস্তে ঝিমাতে শুরু করে দেয়। ঝিমায় হুজুর ওয়াজ শুনছি বহু, এখন তুই ঘুমাবি। মসজিদ হচ্ছে ঘুমের সবচেয়ে নিরাপদ জায়গা। আমার মসজিদে আমি কাউকে ঘুমাতে দেব না। আপনি যদি ঘুমান, দুদিক থেকে আপনাকে গুতা মারাবো আমি। আপনার মসজিদে এসে মরে থাকবেন, আপনার দরকারটা কি মসজিদে আসার? আমার মসজিদে এসে আপনি কি করবেন?
ঘুম তো মরারই একটা পূর্ব লক্ষণ, কি বলেন ঠিক কিনা? তো মসজিদে আপনার আসার দরকার নেই, আপনি সবার শেষে আইসেন, সবার আগে চলে যায়। আমার মসজিদে এমন মুসল্লি আছে, সবার শেষে আসবে আবার সবার আগে যাবে, তবু আমি কিছু বলি না, যাক ওরা আসছে তো, কি বলেন ঠিক কিনা? আশা করা যায় একদিন আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, সবার আগে আসবে, সবার শেষে যাবে ইনশাআল্লাহ। একদিনে তো হবে না, কি বলেন ঠিক কিনা? একদিনে হবে না। মেহেদি কিন্তু প্রথম বাটা দিলে কিন্তু রং বের হয় না, এটাকে বাড়তে 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 যত আপনি এটা কি করবেন, এটাকে একবারে পাতার চিহ্ন নিচ্ছিন্ন পরিণত করে ফেলবেন, তখন সে তার রং কি করবে, প্রকাশ পাবে। এই জন্য আমি আমার যুবকরা, তরুণরা যারা সবার শেষে আসে, আমারও তো কিছু কিছু মুসল্লি আছে, ওনারা তো মনে করে যে কি দারুণ মুসল্লি, বলে যে হুজুর অনেকে সবার শেষে আসে, সবার আগে চলে যায়, ওনাদেরকে সময় কিছু বলে না। আমি বললাম যে আর ওরা যে মসজিদে আসছে এটাই তো আমার জন্য খুশির কথা, কি বলেন ঠিক কিনা? এমন হতে পারে একটা শব্দ দিয়ে তারা আল্লাহ তার দিল পরিবর্তন করে দিতে পারে। ওই বয়সে আপনি যে কি করছেন, আপনার কাহিনী শুনালে তখন আপনি টের পাইবেন যে কেমন। ওরা তো মসজিদে আসে, আপনি হয়তো মসজিদের ধারে কাছে আসেন। এই যুবকদেরকে সাহস দেন, হিম্মত দেন, তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে বলুন যে না, তোমরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমি আপনাদের সবাইকে এই বিষয়গুলি এই জন্য বলছি, কারণ আমাদের সমাজে আজকে আল্লাহকে ভুলিয়ে দেওয়ার কারণে মানুষ নিজেকেই ভুলে গিয়েছে। 2 নম্বর কি বলেছিলাম, মানুষের আত্মাকে ভুলিয়ে দিয়েছে। কাকে ভুলিয়ে দিয়েছে? এই ওয়াজ করা যাবে? আল্লাহর পরিচয় দিলাম মাত্র 2টা। একটা কি, তন্দ্রা আসে না। আপনি তো সুযোগ পাইলে কি করেন, বাসে বসলে কাউকে দেখি কি কয়েক মিনিট সময় লাগে বাসে বসলে, এরপরে নাক ডেকে ঘুমান শুরু করে দেয়। ট্রেনে বসলে তো আরো বেশি, মানে ঘুম কারে বলে। ইচ্ছা করলে আপনি ওখানে বসে বসে কিছু বইপত্র পড়াশোনা করতে পারেন, মানে এইসবের দিকে নাই। উনি বাসে উঠছেন ঘুমানোর জন্য, গাড়িতে উঠছেন ঘুমানোর জন্য। এই মসজিদের মুসল্লি ছিলেন জনাব মরহুম হাবিবুর রহমান ভূঁইয়া ভাই, ভূঁইয়া সাহেব, তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বা। তিনি আমাকে বলতেন, শরীফ ভাই ব্যাংকে কাজ করি, সময় পাই না, তো 1 ঘন্টা আগে বের হয়ে যায় বাসা থেকে। এই গাড়িতে বসে বসে কোরআন শরীফ পড়ি, গাড়িতে বসে বসে কি করি, হাদিস শরীফ পড়ি, গাড়িতে বসে বসে ইসলামী লিটারেচার পড়ি, পড়ে তারপরে 1 ঘন্টার মধ্যে আমার সব কাজ শেষ হয়ে যায়। আমি সারাদিনের কাজ গাড়িতে বসে বসে করি। এই সোনার মানুষগুলো যাদের সাথে জীবনের সিংহভাগ কাটিয়েছি, আয় আল্লাহ, এই মসজিদকে যারা ভালোবেসেছিল, এই মসজিদের সাথে যাদের কোনো না কোনোভাবে মসজিদে তাদের সম্পর্ক ছিল, আল্লাহ তুমি তাদের সবার কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। কারণ এই মসজিদে এসে তারা খোরাক পেত, তারা রুহের খোরাক পেত। রুহ, আত্মা, এই আত্মার বিভিন্ন স্তর আছে। আজকে সেই বিষয়ে তো আলোচনা করা যাবে না, শুধু ভূমিকা স্বরূপ বলি, এই আত্মাকে খোরাক দিতে হয়। দেহের যেমন খোরাক কি এই প্রকৃতি জগৎ থেকে আসে বা হাট বাজার থেকে যেটা কেনে, কিন্তু ওই রুহের খোরাক কি? রুহের খোরাক কিন্তু আমরা এখন বানিয়েছি গান, ভিডিও গেমস। ওরা ওগুলো গান শুনে সারাদিন কানের মধ্যে কি লাগিয়ে রাখে, আল্লাহ দুনিয়ার কোনো খবর নাই। সেদিন শুনলাম কানের মধ্যে এবার লাগিয়ে রাখছে নরসিংদী এলাকায়, ট্রেন আসতেছে তাও খবর নাই, 2টা ট্রেনের চাপায় মরেই গেছে। ট্রেনের চাপায় রেল লাইন দিয়ে হাঁটতেছে আর গান শুনতেছে, কানের মধ্যে লাগিয়ে রাখছে এয়ারফোন, তাই না? এই যে অবস্থা, এই জাতিকে কতটুকু আত্মাহীন করে ফেলেছে।
এই আত্মার কোনো খোরাক আমরা দিতে পারিনি। এই আত্মা যেমন অদৃশ্য, এর খোরাকও আসবে অদৃশ্য জগৎ থেকে। সে অদৃশ্য জগতে হচ্ছে কি আরশে আজিম থেকে আত্মার খোরাক আসবে। এই আত্মাকে যদি জীবন্ত করতে চান, এই মৃত আত্মাকে যদি জীবন্ত করতে চান, তাহলে কি প্রয়োজন? কি প্রয়োজন? আস্তে আস্তে বললেন যে, আরো জোরে বলেন, আল কোরআন ছাড়া এই মৃত আত্মাকে জীবন্ত করা যাবে না। এই জন্য প্রত্যেক দিন একটু একটু করে হলেও, এক আয়াত করে হলেও আল্লাহর কালাম বুঝে বুঝে পড়বেন। আমি আপনাদেরকে, শিক্ষিত যারা আছেন তাদেরকে আমি বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি একটা আয়াত হলে বুঝে বুঝে পড়বেন। আর এখানে অশিক্ষিত মানুষ নাই কেউ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দেহের খোরাকের জন্য যেমন আমরা ব্যস্ত থাকি, তেমনি ভাবে আত্মাকে জীবন্ত রাখার জন্য আল্লাহ তাআলা আত্মার খোরাক পাওয়ার জন্য আমরা প্রতিদিন কিছু সময় আমরা বের করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আত্মাগুলোকে জীবন্ত করে দিন, বলুন আমিন। যে আত্মা ভালো কাজে আনন্দ পাবে, আল্লাহ রাসূল বলেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন ভালো কাজ করলে তোমার আত্মা প্রশান্তি পাবে, আর কোন অন্যায় করলে তোমার আত্মা কি করবে? লাওয়ামা, আত্মা তোমাকে তিরস্কার করবে, তিরস্কার করবে। ফাআনতা মুমিন। মনে রেখো, এখনো তুমি জিন্দা আছো, এখনো তুমি কি আছো? জিন্দা আছো। ভালো কাজ করলো আনন্দ নাই, মন্দ কাজ করলো তিরস্কার নাই, বুঝতে হবে এটা একটা লাশ। এটা একটা কি? লাশ। এই লাশকে আমরা জীবন্ত করতে চাই কি দিয়ে? আল কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীমের সাথে আরো আরো সম্পর্ক বাড়াবার তৌফিক দান করুন। ঘরে ঘরে, পরিবারে পরিবারে, সব জায়গায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের নূর দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিন।